ঈদের ছুটির পর প্রথম ক্লাস ছিল সেদিন, মানে 17ই এপ্রিল। কতদিন আগের ভিডিও, প্রায় তো 15 দিন হয়ে গিয়েছে না? অথচ আমি ভিডিও এডিট করার সময় কি মন মানসিকতায় ছিল না, কারণ এর মধ্যে আমার উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। তারপর যাই হোক, আল্লাহর রহমতে নর্মাল লাইফে আবার ফিরে আসতে পারলাম। আসলে এবার ঈদের পর এত গরম পড়েছে, সবাই মোটামুটি অনেক খারাপ লেভেলের অসুস্থ হয়ে গিয়েছে। কিছু করার নেই কারোর হাতে, মানে বাসায় থেকেও সুস্থ থাকা যাচ্ছে না, এমন অবস্থা একটা। তো তারপর স্কুল যেহেতু খোলা হয়েছিল, তো যেতে তো হবেই। তো এই তো আমি সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। তো ঈদের পরে অনেক দিন পর এভাবে ব্রেকফাস্ট করছিলাম এত সকালে, কারণ বাসায় যেহেতু ছিলাম ঠিক মতো ওরকম করে ব্রেকফাস্ট তেমন করা হতো না এত সকালে। আর তারপর তো ছিল রমজান মাস, রমজান মাসে তো ব্রেকফাস্ট করার প্রশ্নই ওঠে না। তো এই তো ব্রেকফাস্ট করে রেডি সেডি হয়ে মা ছেলে এভাবে চলে গেলাম। এত ফ্রেশ লাগছিল সকালবেলা। আর একটু পর দেখতে পারবেন ছুটি হওয়ার পরের অবস্থা। তো এই তো আরিয়ান অনেক বেশি খুশি ছিল, যেহেতু তার প্রায় 1 মাস পর স্কুল খুলেছে। এই খুশিতে সে মানে আমার আগে আগে চলে যাচ্ছে। আর এই যে দেখেন খুশির অবস্থা কি, মানে খুশি সে ঘেমে টেমে একাকার, মনে হয় যে পুকুরে ডুব দিয়ে আসলো সে। তো আমি তা ভিডিও করছি দেখে সে খেপেই গেল। তো বাসায় এসে দেখছিলাম আম্মু আর কি রান্না বান্না করছিল। তো আম্মু রান্না বান্না করছিল, এ দেখে আমি আবার চলে গিয়েছিলাম একটা কাজে। তো আমি এখানে একটু সার্ভারের কাজ করতে গিয়েছিলাম একটা, কি বলবো, সাইবার ক্যাফেতে। তো সেখানে যেও কাজ হয়নি, এই যে করার রোদ্রের মধ্যে আমাকে আবার বের হতে হলো। কিন্তু এত কষ্ট করে আসলাম, মানে বাসায় একটু রেস্টও নেইনি। তারপর আমি কাজটা শেষ করতে পারিনি, কারণ সার্ভারের প্রবলেম হয়েছিল। এই কারণে আবার আমাকে বাসায় চলে আসতে হলো। তারপর এই আসা যাওয়ার মধ্যে কতটা সময় আমার গেল। তো বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করতে বসলাম। আর এই গরমে এই হালকা পাতলা খাবারগুলো এত শান্তি লাগে খেয়ে, মানে এখন চিকেন কোনো আইটেমের কথা মাথায় এলে মাথাটা মনে হয় গরম হয়ে যায়, খুব বিরক্ত লাগে। আর আরিয়ানও দেখলাম সে এখন এই গরমে একদমই এইসব ভারী খাবার পছন্দ করে না, যতটা লাইট ওয়েট খাবার খাওয়া যায় ততটাই তার কাছেও ভালো লাগে। তারপরও দুর্ভাগ্যবশত এত লাইট ওয়েট খাবার খাওয়ার পরও আমরা সুস্থ থাকতে পারছি না, একটা না একটা অসুখ লেগেই আছে। তো এরপর বিকেলবেলা আমি চা খেলাম, কারণ মাথাটা প্রচুর ধরেছে। সেদিন আসলে আমার তেমন একটা রেস্ট কিছুই হয়নি। তো আমি আবার বিকেলে চলে গিয়েছিলাম সেই কাজ করতে। তো তারপর আমি আবার ফিরে আসলাম, কাজটা তো কমপ্লিট হয়নি। তো আসার সময় এই তরমুজটা কিনে আনিয়ে আসলাম। তো অনেকদিন পর তরমুজ কিনেছিলাম। তো এই বছর তরমুজের ভাগ খুবই খারাপ, একটাও ভালো তরমুজ তেমন পাইনি। তো এই তরমুজটা নিয়েছিল প্রায় 650 টাকা। কিন্তু আপনি দেখেন ভেতরের অবস্থা, মন মতো একদমই কোনো তরমুজ টরমুজ এবার পাইনি। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আর দোয়া করবেন যাতে রেগুলার লাইফ